সো বন্ধুরা, এই বন্ধুরা ভালো আছেন আপনারা অবশ্যই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা একটি বিয়েবাড়ির রান্না। তো রান্নাটা খুব সুন্দর হয়েছিল, আমরা খেয়েছিলাম, খুব সুন্দর হয়েছে। তো আপনাদের সামনে এটা তুলে ধরছি, তো আপনারা এটা দেখে শিখতে পারেন। তো রান্নাটা খুব সুন্দর হয়েছে, আপনারা দেখুন। এই যে ফোড়নের জন্য দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন, তেল গরম করে তেজপাতা, শুকনো লঙ্কা এবং আদা রসুন পেস্ট, সবই মশলা, পেঁয়াজ বাটা দেখতে পাচ্ছেন। খুব সুন্দর একটি রেসিপি। এই রেসিপিটা আপনারা দেখুন এবং বাড়িতে রান্না করুন, পুরো বিয়ে বাড়ির স্বাদের মতো হবে। তো সব মশলা এখানে একে একে দিয়ে দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে টমেটো কুচি দিচ্ছে। টমেটো কুচি দেওয়ার পরে কিছুক্ষণ মশলাটাকে ভুনে নেওয়া হচ্ছে, অর্থাৎ মশলাটাকে কষানো হচ্ছে। দেখতে পাচ্ছেন কষানো চলছে। তো বিয়ে বাড়িতে আমরা খুব আনন্দ করেছি। তো সেই রান্নার ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন এখানে লবণ দেওয়া হচ্ছে, পরিমাণ মতো লবণ দেওয়া হয়ে গেল। আপনারা এই পদ্ধতিটা শিখে রাখেন, অবশ্যই কাজে লাগবে। পুরো বিয়ে বাড়ির স্বাদে আপনারা রান্না করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আদা পেস্ট, পরিমাণ মতো আদা পেস্ট। তো এখানে হিউজ পরিমাণ মাংস রয়েছে, এটা মুরগির মাংস। তো মশলাটাকে আরও কষানো হচ্ছে, সব মশলা দিয়ে একে একে। রান্নাটা আমার তো খুবই পছন্দ হয়েছে, আশা করি আপনাদেরও পছন্দ হবে। দেখতে পাচ্ছেন এখানে কিষান সস দেওয়া হলো। সো বন্ধু, যে কোনো রান্নায় কড়ার নিচেটা ধরলে হবে না। দেখতে পাচ্ছেন কড়ার নিচেটা ধরে যাচ্ছে, তো তার জন্য খুন্তিটা বারবার চালানো হচ্ছে। এখানে গুঁড়ো মশলা দেওয়া হচ্ছে। আর নিচেটা বারবার ধরে যাচ্ছিল, তার জন্য চেষ্টা করা হচ্ছে যে নিচেতে না ধরে, তার জন্য। সব পরিমাণ মতো জল দিল, যাতে নিচে না ধরে না যায়, তার জন্য জল দেওয়া হলো। আপনারা দেখতে পাচ্ছেন কালারটা খুব সুন্দর এসছে। জিরে গুঁড়ো, পাউডার মশলা একে একে দেওয়া হচ্ছে। রেড লঙ্কা দেওয়া হচ্ছে। হলদি গুঁড়ো, সুন্দরভাবে কষানো হয়ে যাচ্ছে। এখানে আছে কাশ্মীরি লঙ্কা,
এটা পরিমাণ মতো দেওয়া হলো। ধনিয়া পাতা কুচি আছে, এটা আমরা দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। পরে আমরা একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমরা এই মাংসটাকে গ্রেভি করব, তো সেই গ্রেভি করার মতো আমরা জলটা দেব। দেখতে পাচ্ছেন ফুটতে শুরু করেছে। আর আমাদের এখানে মাংসগুলি খুব সুন্দর করে ভেজে রাখা রয়েছে। তারপরেই এখানে সর্ষে গুঁড়ো পেস্ট দেওয়ার পরে এবারে মাংসগুলো আমরা দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন ডেসকি করে দেওয়া হচ্ছে। একে একে আমরা সব মাংস দিয়ে দেবো। খুব সুন্দর একটি রেসিপি, আপনারা বাড়িতে বানান, দেখবেন বিয়েবাড়ির স্বাদের মতো স্বাদ হয়েছে মাংসটি। আর এই মাংসটি অবশ্যই ভেজে নেবেন, তাহলে আরও স্বাদটা বেড়ে যাবে। খুব সুন্দর একটি কালার আসছে, দেখতে পাচ্ছেন লালচে কালার আসছে। তো সব মাংস আমাদের দেওয়া হয়ে গেছে। এবারে আমরা কিছুক্ষণ ফুটিয়ে এটাকে লাগিয়ে নেব। তো গ্রেভিটা ফুটছে। খুব সুন্দর একটি কালার এসেছে, দেখেন বন্ধুরা, খুব সুন্দর একটি কালার। দেখলেই মনে হয় এখনই খাই। একটু ফুটতে দেবো, আমাদের মাংসটা তোলা হয়ে গেছে। এই মুরগির মাংসগুলো খুব টেস্ট, এবার রান্না করে খেলে অবশ্যই টেস্ট লাগবে, খুব টেস্ট হবে। হ্যাঁ, এরকম ঠিক আছে। মাংসগুলো ভেঙে না যায় তার জন্য আস্তে আস্তে মাংসটাকে ঠান্ডা করে লাগানো হচ্ছে। দেখতে পাবেন এই আমাদের রেসিপিটা হয়ে গেছে। তো বন্ধুরা, এরকম ভিডিও পেতে অবশ্যই লাইক